আপনাতে আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 25। তীব্র হৃদির দুহাত দুগালায় টেনে নিয়ে হৃদিকে বুকে জড়িয়ে ধরল। হৃদির চিৎকার আর ছোটাছুটি করছে। তীব্র খুব শক্ত করে হৃদিকে নিজের সাথে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, রিল্যাক্স, কিছু হয়নি আপনার সাথে। আমি কিছুই করিনি। সারা রাত শুধু নিজের ভর আপনার উপর ছেড়ে শান্তিতে ঘুমিয়েছি। 85 কেজি ওজন নিজের উপর নিতে শিখুন ব্ল্যাক রোজ। তার সাথে কিছুই হয়নি কথাটা কানে যেতেই হৃদি গা ছেড়ে দিল। ডুকরে কেঁদে উঠল তীব্র বুকের মাঝে থেকে। তীব্র তখন খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। হৃদির শক্তি নেই এখন আর ধস্তাধস্তি করার। তবুও নিজেকে ছাড়াতে চাইলে পারল না। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দে, ছাড় বলছে। হুম, ছাড়বো না, আমার শান্তি লাগছে এভাবে। হৃদি রাগে ঘৃণায় চেঁচিয়ে বলল, লজ্জা করে না একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে? ছাড় বলছি। শরীরের শক্তি দিয়ে বাহাদুরি দেখাচ্ছিস, কাপুরুষ কোথাকার। তীব্র কিছুটা রেগে গিয়ে আরো একটু শক্ত করে নিজের ভেতরে টেনে নিয়ে বলল, বেশি কথা আমার পছন্দ না। আমি বেশি কিছু করলে সেটা আপনার জন্য ভালো হবে না। মজনুর গলার স্বর হঠাৎ যেন চেনা চেনা লাগছে হৃদির। তবে শরীর থেকে সেই চেনা পারফিউমের ঘ্রাণটা পেল না। অন্য কোনো কড়া পারফিউমের ঘ্রাণ পেল তবে। তবে এতক্ষণ মজনুর স্পর্শে আটকে থেকে হৃদির শরীর শীতল অবশ্যই ছেয়ে গেল। হঠাৎ কিছু মনে করে বলল, কে আপনি? এক কথা কতবার বলবো, মানুষ। হৃদের মেজাজ খারাপ হলো। সে মনে প্রাণে মানে এটা তীব্র হতে পারে না। তীব্র চৌধুরী, যার নামে নাকি বড় বড় মন্ত্রীরা কাঁপে, সে কখনো ছদ্মবেশে আসবে না, তাও এখানে। কণ্ঠস্বর এক মনে হলে বা কি, কত মানুষের কণ্ঠস্বরে তো এক হয়। সব ভেবে হৃদি রেগে বলল, কাপুরুষ, ছাড় আমাকে, আমি অন্য কারো বিবাহিত বউ, আমাকে ছাড় বলছি। তীব্র ছাড়লো না, বরং মৃদু হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরল। হৃদির মনে হচ্ছে তার শরীরের বিষ ব্যথা আরো বেড়ে গেল। শরীরে হাড়গোড় ভেঙে গেল এমন লাগছে। এভাবে কেউ ধরে? তীব্র হৃদিকে ভালোভাবে বুকের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, মাছের মতো এভাবে লাফালাফি করছেন কেন? নেহাত আমার বুকে আছেন তাই, নইলে আমার রাগ কিন্তু ধ্বংস ডেকে আনে। হৃদিক কটমট করে বলল, বালের রাগ, তুই কি ছাড়বি আমাকে, কাপুরুষ? রাতের অন্ধকারে একটা মেয়েকে তুলে এনে নোংরামি করছিস, তাও বিবাহিত মেয়েকে। তীব্র এত কথার পর রাগ করলো না। তার রাগ হচ্ছে না। এটার কারণ কি? তার বউ তার বুকে আছে তাই, নাকি অন্য কিছু? তীব্র হৃদিকে বারবার বিবাহিত বলায় কিছু একটা ভেবে বলল, আপনার বর কে? কোনদিন তো দেখলাম না আপনার সাথে। আমার বরকে সেটা জেনে তুই কি করবি? আপনাকে তার কাছ থেকে চেয়ে নেব, বলবো আপনাকে ডিভোর্স দিতে। তাহলে আপনার আর আমার মাঝে কোনো ঝামেলা নেই। নাম কি আপনার বরের? বলবো কেন আমি? তুই আমাকে ছাড়। না বললে ছাড়ছি না। তীব্র চৌধুরী। তীব্র চৌধুরী তার নাম। শুনেছি সে নাম। ও, তীব্র চৌধুরী। কি করে সে? হৃদির মেজাজ খারাপ হচ্ছে। রাগের দুঃখে চিৎকার করে বলল, মাফিয়া, গুন্ডা, গ্যাংস্টার। শুনলি? ছাড় আমাকে, নয়তো তোকে কেটে এত টুকরা করবে যে কেউ তোর লাশকে জোড়া লাগাতে পারবে না। তীব্র মনে মনে হাসলো। না জেনে কথাটা বললেও এটাই চরম সত্যি। সে মাফিয়া। তবে তার বউয়ের এমন তেজ তীব্র ভালো লাগছে। সে তো বউয়ের এমন তেজি রূপের সাথে পুরো পরিচিত না, তাই আজ পরিচিত হতে যাচ্ছে। আপনার বর তো আপনার কাছে আসে না কেন? সে আসুক আর না আসুক তাতে তোর কি? আল্লাহর দোহাই লাগে, আমাকে ছাড়। থাকুন না এভাবে। আমার আপনাকে বুকে জড়িয়ে আরাম লাগছে, শান্তি লাগছে। তো শান্তির গুষ্টি কিলাই, বিয়ে করে বউকে এভাবে জড়িয়ে ধরে রাখ, অন্যের নারীকে না। আল্লাহ সব দেখছে, ছাড় পাবি না। শরীরের ক্ষমতা দিয়ে আমাকে চেপে ধরে আসিস, শয়তান কাপুরুষ। তবে কি মনের ক্ষমতা ধরে রাখবো? দিদি হতাশার নিঃশ্বাস ফেলল। রাগে দুঃখে চিৎকার করে কেঁদে উঠল। তীব্র তবুও হৃদয়কে ছাড়লো না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার বুকেই আপনার শেষ ঠাঁই। আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক, আপনাকে আমার বুকেই থাকতে হবে। স্বেচ্ছায় বা জোর করে আপনাকে আমার বুকেই রাখবো আমি। আমার বুকের সাথে লেপ্টে থাকা আপনার একমাত্র কাজ, কারণ এতে আমি ভালো থাকবো। এখন একটু ঘুমান তো। প্রায় ঘন্টাখানেক ধরে সমানে চিৎকার করে কাঁদা শুরু করেছেন। মজনুরা তা আধিক্যতা দেখে হৃদির ইচ্ছে করছে এখনই বটি দিয়ে জবাই করতে। পরপুরুষের সাথে এভাবে লেপ্টে আছে, এটা তার কাছে মৃত্যুর সমান। সে ব্যর্থ, নিজেকে হেফাজত করতে সে ব্যর্থ। মনে মনে বারবার আল্লাহকে ডেকে চলেছে, যেন ওই পাপী শয়তান কাপুরুষের ছোঁয়ার কলঙ্কিত শরীরে মৃত্যু হোক। হঠাৎ হৃদি শান্ত হয়ে যাওয়ায় ভুরু কুঁচকে গেল তীব্র। শান্ত হৃদির শরীরের তাপমাত্রা গরম হওয়ায় চিন্তায় ভাঁজ পড়ল কপালে।
ধীরে ধীরে শরীরের ভর ছেড়ে দিচ্ছে হৃদি। তীব্র ঝট করে হৃদের কপালে হাত রাখতেই বুঝলো বেশ জ্বর উঠেছে। নিথর দেহটা তার উপর ভার ছাড়ছে। হৃদির শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। তীব্র হৃদিকে কয়েকবার ডাকার পরও হৃদি নিশ্চুপ। তীব্র হৃদিকে ছেড়ে বাচ্চাদের মতো করে নিজের কোলে তুলে বসলো। হৃদির চোখ তখন গরমে লাল হয়ে আছে। নিবু নিবু চোখে সে দেখলো মজনু নামক দাড়ি মুচকেরা মুখখানা। জ্বরে কাতর হয়ে ঘোরের মধ্যে বলল, আমাকে বাঁচাবেন না, আমি বাঁচতে চাই না। আমি আম্মুর কাছে যেতে চাই। আম্মুর কাছে অনেক ভালোবাসা আছে। আম্মু আমাকে অনেক ভালোবাসবে। ওখানে কেউ আমাকে মারবে না, ভয় দেখাবে না, ঘৃণা করবে না, পরপুরুষের ছোঁয়া থাকবে না। অপ্রিয় রাক্ষস মশাইকে বলবেন আমি তাকে মাফ করে দিয়েছি। আমার অপ্রিয় রাক্ষস মশাইয়ের মুখে বউ ডাক শুনতে অতিরিক্ত জ্বরে কাইল হয়ে ঢলে পড়তেই তীব্র চট করে বুকে জড়িয়ে ধরল। চিৎকার করে ডাকলো লাবিবকে। লাবিব বসের গলা পেয়ে ছুটে এলো। তীব্র ততক্ষণে এলোমেলো হৃদিকে ঠিক করে তার বুকে আগলে নিয়েছে। হৃদি তখন থরথর করে কাঁপতে কাঁপতে উষ্ণ স্পর্শ পেতেই তীব্রর বুকে মিশে গেল। বস, ভাবি ঠিক আছে? জ্বর এসেছে, গাড়ি হসপিটালে নিয়ে চল। জি বস। লাবিব গাড়িতে বসে ইশারায় গার্ডদের ফলো করতে বলে গাড়ি স্টার্ট দিল। তীব্র চিন্তিত মুখে হৃদিকে আঁকড়ে ধরেছে। একটু পরপর ঠোঁট ছোঁয়াচ্ছে উষ্ণ মুখটায়। লাবিব তীব্র চিন্তিত মুখখানা দেখে দীর্ঘশ্বাস ফেলল। 7 মিনিট পর হসপিটালে আসতেই ভর্তি করা হয়েছে হৃদিকে। মুন্সি আলী হৃদিকে চেক করে মুচকি এসে বলল, শি ইজ ফাইন, ডোন্ট ওয়ারি। তীব্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আই নো। মুন্সি আলী তীব্রর মলিন মুখখানা দেখে বলল, চা নাকি কফি? উপস, ব্ল্যাক কফি। নাথিং। তীব্রকে একদানে হৃদির দিকে তাকিয়ে থাকতে দেখে মুন্সি আলী হেসে বললেন, তোমার রেস্ট দরকার। তীব্র সোজাসাপটা জবাব, বউ দরকার। মুন্সি আলী অবাক হলেন না, মৃদু হেসে বলল, তোমার দাদি তবে মিথ্যে কিছু বলেনি। তীব্র কোনো উত্তর করলো না, চুপচাপ তাকিয়ে রইল হৃদির দিকে। হৃদির ঘুমন্ত মুখখানা খুব বেশি মনে ধরল। মুন্সি আলী হৃদির দিকে এভাবে তাকানো দেখে মৃদু হেসে বেরিয়ে গেল।